ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 6টি শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি বা হচ্ছে গিয়ে যে কম্পিটিটিভ এক্সাম যেখানে হচ্ছে বাংলা ভার্সনে কোশ্চেন থাকে, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, দেখো মোর প্র্যাকটিস মোর স্কোর, সেই জন্য বলবো রেগুলার বেসিসে তোমরা ম্যাথ দিয়ে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের স্কোরিং লেভেলটা অনেকটাই হাই হয়ে যাবে। সো লেটস প্র্যাকটিস। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে দুটি ট্রেন একই সময় হাওড়া এবং পাটনা থেকে যথাক্রমে পাটনা এবং হাওড়া দিকে রওনা হলো। ঠিক আছে, মানে এদিক থেকে ও এদিক থেকে, ঠিক আছে, যাত্রা শুরু করলো। বলছে একে অন্যের সঙ্গে মিলিত হওয়ার যথাক্রমে 9 ঘন্টা এবং 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছালো, তাদের গতিবেগ কত? জাস্ট এই টাইপের কোশ্চেন থাকলে নিমেষের মধ্যে হয়ে যাবে কি, জাস্ট অ্যান্সার হবে কি রুট বি ইজ টু রুট এ। ওকে, রুট বি মানে হচ্ছে গিয়ে তোমার রুট ওভার 16 ইজ টু, মানে পরেরটা আগে আগেরটা পরে। ওকে, রুট 9 ইকুয়াল টু স্পিড রেশিও তাহলে দাঁড়াবে হচ্ছে গিয়ে 4:3। 4:3 মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এটা যদি এমনি বেসিক ওয়েতে করতে হয় তাহলে অনেক বড় সময় লাগবে, অনেকক্ষণ। ওকে, শুধু জাস্ট মনে রাখবে এইরকম টাইপের, এই যে একে অন্যের সঙ্গে মিলিত, এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। একে অন্যের সঙ্গে মিলিত হওয়ার যথাক্রমে 9 ঘন্টা এবং 16 ঘন্টা পর, মানে একে মানে এই দিক থেকে যাচ্ছে, সে এদিক থেকে আসছে। ঠিক আছে, ধরো এরকম জায়গায় মিট করলো। ঠিক আছে, মিলিত হওয়ার পরে এ গেছে 16 ঘন্টায়, এ গেছে 9 ঘন্টায়, আর এ গেছে তোমার 16 ঘন্টায়। ঠিক আছে, তাহলে দুজনের স্পিড রেশিও কী হবে না, রুট বি ইজ টু রুট এ। ওকে, এদের স্পিড রেশিও এরকম হবে, তাহলে হচ্ছে 4:3। ওকে, এটা মনে রাখবে, তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলছে একজন লোক 2020 সালের মাইনে পায় 7,700 টাকা। ওকে, যেটা 2019 সালের মাইনের 10% বেশি। তাহলে 2019 সালে তার মাইনে কত ছিল? দেখো 2020 সালে কত ছিল না, 7,700 টাকা। ঠিক আছে, এবার 2019 সালের থেকে এটা কি 10% বেশি। তাহলে 2019 সালে কত ছিল, মানে আমরা ব্যাকওয়ার্ডে যাব, যখনই ব্যাকওয়ার্ডে যাব মনে রাখবে 100টা উপরে। ওকে, এবার যেহেতু 10% বেড়েছে তাহলে নিচে হচ্ছে 110। ওকে, যদি 10% কমতো তাহলে নিচে 90 হয়ে যেত। যখনই মনে রাখবে ব্যাকওয়ার্ডে যাব, ঠিক আছে, তখনই 100টা উপরে, ব্যাস। ওকে, এবার যদি 10% বেড়েছে তাহলে নিচে 110, আর যদি 10% কমতো তাহলে নিচে 90 হতো। ওকে, তাহলে কাটাকাটি করো, 0 0 11 7 77 মানে 70, মানে হচ্ছে 7,000 টাকা। ওকে, তাহলে 2019 সালে তার বেতন ছিল 7,000 টাকা, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে দেখো, বলছে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 63 এবং গসাগু হচ্ছে 9। একটি সংখ্যা 3-এর ঘনফল হলে অপর সংখ্যাটি কত? ঠিক আছে, আমরা জানি কি দুটো সংখ্যার গুণফল, ঠিক আছে, মানে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কি লসাগু ইন্টু গসাগু, মানে এখানে 63 ইন্টু হচ্ছে গিয়ে 9। ওকে, এবার একটি সংখ্যা 3-এর ঘনফল, ঠিক আছে, 3-এর ঘনফল, 3-এর ঘনফল কত না হচ্ছে গিয়ে তোমার কত, 27। তাহলে একটি সংখ্যা 3-এর ঘনফল মানে হচ্ছে কি তোমার 27, তাহলে একটা ধরো 27 হয়ে গেল। তাহলে আর একটা নাম্বার, সেকেন্ড নাম্বারটা আমাদের বের করতে হবে। তাহলে 63 ইন্টু 9, এবার কাটাকাটি করো। ঠিক আছে, 9 9 3 27, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 1 3। তাহলে সেকেন্ড নাম্বারটা আমাদের কত হলো না 21, মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাই তো চেয়েছে নাকি অপর সংখ্যাটি কত, হ্যাঁ তাহলে হয়ে গেল, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কী বলছে দেখো, বলেছে যদি স্কোয়ার রুট অফ 3x ইকুয়াল টু 81 হয় তবে এক্সের মান কত? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3x ইকুয়াল টু 81-এর কি স্কোয়ার। যেহেতু স্কোয়ার তোলা, মানে এখানে স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুটটা তোলার জন্য বোথ সাইড আমাদেরকে কী করতে হবে, স্কোয়ার করতে হবে। স্কোয়ার করে নিলাম। এবার দেখো 3x ইকুয়াল টু, এইটা দেখো 81 মানে 3 কত, 3 কিউব মানে 27, 27 3-এ হয় 81, মানে 3 4, 3 4 আর তার হোল স্কোয়ার।
এবার আমরা জানি কি বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে 3 টু দি পাওয়ার 4 2 8 8। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কম্পেয়ার করো, তাহলে পাওয়ার মানে x ইকুয়াল টু 8। তাহলে x এর ভ্যালু হচ্ছে 8, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলছে একটি চিড়িয়াখানায় বাঘ ও ময়ূর আছে, যদি তাদের মাথার সংখ্যা 35 হয় এবং পায়ের সংখ্যা 120 হয়, তাহলে চিড়িয়াখানায় কতগুলি বাঘ আছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন তোমরা লিঙ্ক আপ বা মিক্সার এলিগেশন মেথড যেটা সেটাতে করবে। ঠিক আছে, কীভাবে করবে দেখো, ধরো এদিকে আমি টাইগার লিখলাম, হ্যাঁ, আর এদিকে হচ্ছে গিয়ে পিকক। ওকে, এবার দেখো মাথার সংখ্যা মানে প্রাণী আছে হচ্ছে গিয়ে তোমার 35টা। এবার সবগুলোই যদি টাইগার হতো তাহলে কতগুলো পা হতো, দেখো সবগুলো টাইগার হলে 35 × 4 হতো। ঠিক আছে, মানে 35 2 হচ্ছে 70, আর 35 4 হচ্ছে গিয়ে তাহলে 140। ঠিক আছে, আর সবগুলো যদি পিকক হতো তাহলে টোটাল কতগুলো পা হতো, 70টা পা হতো, দুটো করে পা, 35 2 70, কিন্তু আছে গিয়ে 120টা পা। ঠিক আছে, তাহলে এবারে হচ্ছে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে নাম্বার অফ টাইগার আর নাম্বার অফ পিককের তুমি রেশিও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 50 আর এদিকে ডিফারেন্স কত, 20। ঠিক আছে, তাহলে রেশিও বের করলে হচ্ছে গিয়ে 5:2। তাহলে হচ্ছে গিয়ে টাইগার মানে বাঘ আর ময়ূরের, হ্যাঁ, সংখ্যার রেশিও পেয়ে গেলাম আমরা কত, 5:2। ঠিক আছে, টোটাল হচ্ছে গিয়ে 5 2 7 7 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে টোটাল 35টা। কী চেয়েছে, চিড়িয়াখানায় কতগুলো বাঘ আছে, বাঘ মানে হচ্ছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, 7 × 5 করলে 35, তাহলে 5 × 5 করে দাও, 5 5 25টা হচ্ছে গিয়ে বাঘ ছিল, 25টা বাঘ, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো কি বলেছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:9। 3 বছর পর তাদের বয়সের অনুপাত 2:3 হবে। 10 বছর পর বি এর বয়স কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো আমরা বর্তমান বয়স ধরে নিই দুজনের, এর হচ্ছে 5x আর ওর 9x ধরে নিলাম, এর 5x আর এর হচ্ছে কি 9x। এবার 3 বছর পর মানে এর সঙ্গে 3 8 করে দাও, এর সঙ্গেও 3 8 করে দাও, ইকুয়াল টু কত দাঁড়াবে না 2/3। ওকে, তাহলে এখান থেকে তুমি ধরো কম্পেয়ার করো, কোনাগুনি গুণ করো। ঠিক আছে, এক্স কতগুলো হবে দেখো, 5 3 15x আর এখানে 9 2 18x, মানে 15 আর 18 বিয়োগ করলে কত হবে 3x, ইকুয়াল টু দেখো এইখানেও 3 আছে, এইখানেও 3 আছে। ঠিক আছে, এটাও +3 +3, আর এইখানে 2 3। তাহলে প্রথমে এই দুটোর ডিফারেন্স বের করে নাও, যদি এই দুটো সেম হয়, এইটা আর এইটা যদি সেম হয়, তাহলে এই দুটোর আগে ডিফারেন্স বের করে নেবে। ওকে, তাহলে 1 × 3 মানে 3। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু কত পেলে 1। হ্যাঁ, তাহলে বি এর বয়স 10 বছর পরে চেয়েছে, তাহলে বি এর বর্তমান বয়স কত হবে, 9 × x এর ভ্যালু 1 প্লাস হচ্ছে গিয়ে 10। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 19 বছর হবে গিয়ে বি এর বর্তমান বয়স, 10 বছর পরে বয়স, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 7। দেখো কি বলেছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 2 3 4 5 6 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1 2 3 4 5 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, আমার ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, 2 3 4 5 6 এদের হচ্ছে এলসিএম বের করবে। ঠিক আছে, তাহলে 2 3 5 4 5 6 এদের এলসিএম বের করো। ঠিক আছে, এবার দেখো সব থেকে বড়টা আগে নিয়ে নাও, এদের এলসিএম বের করার একটা শর্টকাট নিয়ম বলছি, দেখো সব থেকে বড়টা নিয়ে নিলে ইনটু, দেখো এই 6-এর মধ্যে 2 আছে, তাহলে 2 বাদ চলে গেল, 6-এর মধ্যে 3 আছে, 3 বাদ চলে গেল। এবার দেখো 6-এর মধ্যে একটা 2 আছে, 4-এর মধ্যে দুটো 2 আছে, সেই জন্য আর একটা 2 তোমাকে এখানে নিতে হবে। ঠিক আছে, ইনটু, তারপরে দেখো 5, এখানে 6 আর 2 12 হলো, 12-এর মধ্যে তো আর 5 নেই, সেই জন্য 5টা নিয়ে নাও, তাহলে 6 দিয়ে 12 5 60 হচ্ছে গিয়ে এলসিএম হয়ে গেল। ওকে, এইভাবে যদি না বুঝতে পারো তাহলে বেশি গয়িত আছে, তোমরা সেভাবে করবে। ঠিক আছে, এবার বলেছে কি, এত সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে যথাক্রমে 1 2 3 ইত্যাদি ইত্যাদি ভাগশেষ থাকবে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, প্রতি ক্ষেত্রে যখনই 2 দিয়ে ভাগ করছে রিমাইন্ডার কত 1, তাহলে এই যে ভাজক মানে যেটা দিয়ে ভাগ করছে আর রিমাইন্ডার, তাদের মধ্যে ডিফারেন্স দেখো প্রতি ক্ষেত্রে 1 1 করে থাকছে। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে 1 থাকছে, 3 দিয়ে ভাগ করলে 2 থাকতে, 4 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 4,
6 দিয়ে ভাগ করলে 5, তাহলে এই যে ভাজক আর হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে, ভাজক আর ভাগশেষ তাদের ডিফারেন্স দেখো প্রতি ক্ষেত্রে এই যে 2 - 1 ইকুয়াল টু 1, তারপরে দেখো 3 - 2 ইকুয়াল টু 1, তারপরে দেখো 4 - 3 ইকুয়াল টু সেও 1, ঠিক আছে, 5 - 4 সেও দেখো 1, 6 - 5 সেও দেখো 1, ঠিক আছে। প্রতি ক্ষেত্রে দেখো এই যে ভাজক আর হচ্ছে ভাগশেষের ডিফারেন্সটা সেম, তাহলে অ্যান্সার কি হবে না এলসিএম যেটা বের করলে সেইটা মাইনাস এই যে ডিফারেন্সটা, ব্যাস ইকুয়াল টু হবে গিয়ে তোমার ইকুয়াল টু হচ্ছে গিয়ে সেইটা হবে, ঠিক আছে। সরি মানে 60 মানে এলসিএম যেটা বেরোলে সেখান থেকে 1 বাদ যাবে, ওকে, তাহলে হচ্ছে কি 59 হবে আমাদের অ্যান্সার, ওকে। তাহলে অপশান এ অ্যান্সার। এখানে যদি বলতো হ্যাঁ প্রতি ক্ষেত্রে 1 রিমাইন্ডার আছে, ঠিক আছে, এখানে কোশ্চেনটা এরকম হতে পারতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 1 থাকবে, তখন কি হতো, তখন আমরা কি করতাম এলসিএম বের করতাম প্লাস অ্যাড করে দিতাম, হ্যাঁ, প্রতি ক্ষেত্রে যেহেতু 1 রিমাইন্ডার থাকবে তখন এটাকে 1 যোগ করে দিতাম, 61 হতো সেক্ষেত্রে অ্যান্সার। কিন্তু যখনই এরকম বলবে হ্যাঁ, যখন দেখবে প্রতিটার আলাদা আলাদা রিমাইন্ডার, তখন দেখবে এই যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেইটা আর ভাগশেষের ডিফারেন্স প্রতি ক্ষেত্রে সেম, তখন কি করবে না এলসিএম বের করবে, করে সেখান থেকে ওই যে ডিফারেন্সটা ওটা বাদ দিয়ে দেবে, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, কি বলছে দেখো, একজন হকার 1 টাকায় 9টি লজেন্স কিনে 10% ক্ষতিতে বিক্রি করলো, বিক্রির সময় 1 টাকায় কতগুলো লজেন্স বিক্রি করলো, এসব বিক্রি করেছিল, দেখো সরি দেখো যখনই কিনেছে মানে হচ্ছে গিয়ে তোমার সিপি মানে 100%, তাহলে এখানে 9 ইন্টু হচ্ছে গিয়ে 100%, ওকে। বিক্রির সময় সে কটা বিক্রি করেছে আমরা জানি না, 1 টাকায় এক্সট্রা বিক্রি করেছে ধরে নিলাম, ইন্টু সে কিন্তু 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে ইন্টু হচ্ছে গিয়ে 90%, ব্যাস এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাবে, ওকে। তাহলে হচ্ছে একটা শূন্য, তাহলে হচ্ছে গিয়ে 9 কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু 10, তাহলে সে কী করেছে না টাকায় 10টা বিক্রি করেছে, সেই জন্য তার 10% ক্ষতি হয়েছে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, কি বলেছে, একটি সংখ্যার 2-3 ও 2-5 মধ্যে পার্থক্য 28 হলে সংখ্যাটি কত, ঠিক আছে। দেখো সেই সংখ্যাটা দেখো তোমাকে কি হতে হবে, দেখো নিচে যেহেতু 3 আছে আর এটা 5 আছে, 3 আর 5 দিয়ে দুটো সংখ্যাটাকে যেতে হবে, মানে 3 5 15, এলসিএম 15 দিয়ে ডিভিজিবল হতেই হবে সংখ্যাটাকে, ঠিক আছে। দেখো 15 দিয়ে ডিভিজিবল এইটা হবে 15 7 105 আর এটার 15 5 75, এই দুটো হবে, ঠিক আছে। তাহলে তোমাকে বের করে নিতে হবে, এখানে এলিমিনেট করা যাচ্ছে না, যদি দেখা যেত শুধু একটা মাত্র 15 দ্বারা ডিভিজিবল হচ্ছে তাহলে ওটাই হয়ে যেত অ্যান্সার, এখানে যেহেতু দুটো তাহলে তোমাদেরকে একটু করে নিতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তুমি একটু টেস্ট করে ধরো প্রথমটা 105কে টেস্ট করো, তাহলে 105 ইন্টু হচ্ছে গিয়ে 2-3 মাইনাস হচ্ছে গিয়ে কত 105 ইন্টু হচ্ছে গিয়ে 2-5, ঠিক আছে, 5 দিয়ে 3 দিয়ে ভাগ করো, 3 3 9 3 5 15, তাহলে 35 দিয়ে 70, আর এখানে 5 2 10 5 1 5 21 2 42, তাহলে 70 মাইনাস 42 ইকুয়াল টু হ্যাঁ দেখো 28 হয়ে যাচ্ছে, ওকে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। তাহলে আমরা প্রথমে কি করলাম, জাস্ট দেখলাম যে নিচে যেহেতু 3 আর 5 আছে তাহলে সংখ্যাটা 3 আর 5 বা 15 দ্বারা ডিভিজিবল হতেই হবে, তাহলে দেখলাম দুটো মাত্র অপশান, সেক্ষেত্রে অপশান বি আর হচ্ছে ডি এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলো এই দুটো। এবার তাদের মধ্যে যে কোনো একটাকে টেস্ট করলাম, দেখলাম সেটা স্যাটিসফাই করে গেলো, তাহলে ওটাই অ্যান্সার। যদি এটা স্যাটিসফাই করতো না তাহলে আদারটা অ্যান্সার হয়ে যেত, অপশান সি অ্যান্সার হয়ে যেত, ওকে, ওটা আর টেস্ট করতাম না। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কী বলেছে সরল করো। জাস্ট দেখো একটু খেয়াল করো, এইটা তোমার 1.3 এর হোল স্কোয়ার আছে, এইটাকে আমরা কি লিখতে পারি 0.3 তার হোল স্কোয়ার লিখতে পারি, বাই হচ্ছে গিয়ে তোমার 3.2 থাক। এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি 1.3 প্লাস 3 মানে 1.6
ইন্টু এটা থেকে এটা যখনই বাদ দেবে তাহলে শুধু 1 হবে, মানে 1.0 হবে, বাই হচ্ছে গিয়ে তোমার 3.2, তাহলে এই পয়েন্ট তুলে দাও, এই পয়েন্ট তুলে দাও, তাহলে 16 2 32, তাহলে আলটিমেটলি থাকলো 1/2, মানে হচ্ছে কি 0.5। আচ্ছা 1/2ই তো অ্যান্সার আছে অপশানে, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে।